প্রিয় মুসলমান ভাইরা আমার, আমাদের যে মত, আমরা যে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, এটা কিন্তু আমাদের বানানো কোনো কথা নয়। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধচারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একজন মহামানব পাঠিয়ে দিয়েছেন। তার নাম হলো আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গোটা ৬৩টা বছর জিন্দেগি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধচারণ ছিলেন। সুবহানাল্লাহ। আমরা যেহেতু নবীর আদর্শকে গ্রহণ করেছি, নবীর কথাটা আমাদের কথা, নবীর আদর্শ আমাদের আদর্শ, নবীর সুন্নত আমাদের সুন্নত, আল্লাহর কোরআন আমাদের কথা, আল্লাহর বিধিনিষেধ আমাদের কথা। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে চড়াও হয়েছে, কারণ তারা যত অন্যায় অবিচার করে, তারা যত অন্যায় কাজ করে, আমরা যেহেতু কোরআনের দৃষ্টি থেকে এবং রসুলের আদর্শ থেকে, যখন রসুলের আদর্শের মাধ্যমে তাদেরকে বাধা দিই, তাদেরকে বুঝাই, তাদের মতকে আমরা যখন ভ্রান্ত বলে তাদের সামনে উপস্থাপন করি, তখন এই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পৌত্তলিক নাসারা হিন্দু যত রকমের অমুসলিম আছে, সমস্ত অমুসলিমরা আমাদের বিরুদ্ধচারণ করে, আমাদের উপরে আক্রমণ করে। ঠিক না বেঠিক? এটাই হলো মূল কারণ। এবার আসেন, এটা হলো মূল কথা। অমুসলিম এবং মুসলিমদের মধ্যে দ্বিপাক্ষিক দ্বিমত থাকার কারণে তাদের সাথে আমাদের দ্বিমত, এই জন্য তারা আমাদেরকে মারতে আসে। আমরা সঠিক কথা বলি, আমাদের এই সঠিক কথা, সঠিক মত, সঠিক পথ শিক্ষা দেওয়ার জন্য একজন মহামানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেই মহামানবের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন এই পৃথিবীতে আদর্শের মূর্তপতি, তিনি হলেন সমস্ত আদর্শের দিক নির্দেশক, তিনি হলেন ন্যায়ের পথের একজন সত্যনিষ্ঠ রাহবার পথ নির্দেশক। তিনি তার গোটা ৬৩টা বছর জিন্দেগি শুধু ন্যায়ের পক্ষে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন এবং নিজের সমস্ত কিছু উজাড় করে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। সেই নবীর জীবনী, সেই নবীর আদর্শ, সেই নবীর আপনার ইতিহাস আমাদের সকলের জানা দরকার আছে না নাই? আরেকটু কথা বলি, সেটা হলো আমরা সকলেই এটা স্বীকার করে যে আমরা সকলে আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই কথাটা বলি কিনা? আপনারা যদি জিজ্ঞেস করে তোমার নবীকে, তখন আপনারা সকল উত্তর দেন আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কোন নবীর উম্মত? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটা 1-2 বইয়ের মধ্যেও লেখা থাকে, ছোট ছোট বাচ্চাদেরকেও শিক্ষা দেয়। ঠিক না বেঠিক? ছোট ছোট বাচ্চারা 1-2 বইয়ের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করে আসে যে তাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা, আমরা ছোটবেলা শিক্ষা গ্রহণ করে এই পর্যন্ত এসেছি, আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দুঃখের বিষয় হলো, নবী মানি শুধু মুখে মুখে, বাস্তবিক আদর্শে আমাদের ভিতরে নবীর কোনো আদর্শ আমাদের মধ্যে নাই। ঠিক না ঠিক? চালচলনে নাই, কথাবার্তায় নাই, পোশাক পরিচ্ছদে নাই, ব্যবসা বাণিজ্যে নাই, চাকরি বাকরিতে নাই, রাজনীতিতে নাই, পরিবারে নাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে নাই, কোথাও কোনো নবীর আদর্শ মানুষের মধ্যে বর্তমান মুসলমান সমাজে খুঁজে পাওয়া বড় দুষ্কর, মুশকিল হয়ে পড়েছে। ঠিক না ঠিক বলেন? দেখলে বুঝাই যায় না যে সে একজন নবীর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটা দেখলে তাকে বোঝা যায় না। মুসলমানদের বেশভূষা দেখলে, মুসলমানদের চলন বলন দেখলে, মুসলমানদের কথা শুনলে বোঝার কোনো উপায় নাই যে সে নবীর উম্মত। নবীর আদর্শ সব কিছু ছেড়ে দিয়েছে। তো নবীর জীবনীটা এই জন্য বলতে চাই যাতে নবীর আদর্শের মহব্বত, নবীর মহব্বতটা আমাদের ভিতরে ঢুকে, আর নবীর মহব্বত ঢুকলে নবীর আদর্শ পালন করা সহজ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এজন্য আমাদের নবীর জীবনীগুলো আমাদের জানাও দরকার আছে, পড়াও দরকার আছে। দেখেন, এই জুমার এই যে শুক্রবারের বয়ানে নবীর গোটা ৬৩ বছর জিন্দেগি, এই বিশাল জীবনী, বিশাল ইতিহাস, এই অল্প সময়ে স্বল্প পরিসরে বলা সম্ভব নয়। এজন্য আমাদের সকল মুসলমানদের উচিত, দরকার, আবশ্যক রসুলের যে জীবনীগুলি আছে,
জীবনী বইগুলি আছে, ইতিহাস সমগ্র বইগুলি আছে, এগুলো আমাদের ব্যক্তিগতভাবে স্টাডি করা। অনেক সময় তো আমরা নষ্ট করি। রসুলের জীবনে যদি আমরা কিছুটা সময় একটা চ্যাপ্টার করে পড়ি, তাহলে আস্তে আস্তে আপনার আমার নবীর সংগ্রামী জীবন কেমন ছিল, শৈশবকাল কেমন ছিল, কিশোরকাল কেমন ছিল, যৌবন বয়স কেমন ছিল, নবুয়তের জীবনে কেমন ছিল, মাক্কি জীবন কেমন ছিল, মদিনার জীবন কেমন ছিল, রসুলের সেই ইন্তেকাল কিভাবে হলো, তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, বৈবাহিক জীবন কেমন ছিল, ব্যবসায়ী জীবন কেমন ছিল, চাকরির জীবন কেমন ছিল, ইত্যাদি সব কিছু আপনার জানা হয়ে যাবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এজন্য রসুলের জীবনী আমাদের অধ্যয়ন করা, পড়াশোনা করা দরকার আছে কিনা কোন? যুবকদেরকে বলি, তোমরা সকলের উচিত তোমার নবীর জীবনীটা অন্তত পক্ষে একবার হলেও এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পড়া উচিত একজন মুসলমান হিসেবে। তুমি যেই নবীর উম্মত, সেই নবীর জীবনীটা একবার হলেও পড়া উচিত। কথা বুঝাইতে পারি না মনে আমি। তো আমি এই রবিউল আউয়াল মাস, পুরো মাস ব্যাপী রসুলের যেই জীবনীটা না বললেই নয়, এবং যেই জীবনীটা বললে আপনাদের ফায়দা হবে, রসুলের মহব্বত আপনাদের অন্তরে পয়দা হবে, এমন কিছু জীবনী বলতে চাই। দেখেন, সর্বপ্রথম একটা প্রশ্ন অনেক সময় আমরা অনেক মুসলমান করে, হুজুর আল্লাহর রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কত দেশ আছে, আমেরিকা আছে, ইউরোপ আছে, লন্ডন আছে, কানাডা আছে, নরওয়ে আছে, বাংলাদেশ আছে, এশিয়া আছে, আফ্রিকা আছে, কোনো দেশে পাঠানো হলো না, আল্লাহর রসুলকে আরবে পাঠানো হলো কেন? একটা প্রশ্ন হয় কিনা? এই প্রশ্ন কিন্তু অনেকেই করে, বুঝাইতে পারি না মনে হয় কথা। আরবের ভূমিতে আল্লাহর রসুলকে কেন পাঠানো হলো? মুফাসসিরিনে কেরাম, ইতিহাসবিদগণ বলেন, রসুলকে আরবে পাঠানো হওয়ার কারণ হলো আরবের মানুষগুলো অন্তরটা তাদের পূর্বের যে সংস্কৃতি ছিল, এই সংস্কৃতি দ্বারা তাদের অন্তরটা কলুষিত ছিল না। তাদের অন্তরটা, যদিও তারা মূর্তি পূজা করত, অন্যায় কাজ করত, কিন্তু তাদের অন্তরের মধ্যে হেদায়েতের একটা খিদা ছিল, হেদায়েতের একটা আকর্ষণ ছিল, যে ভালো কোনো দিক নির্দেশনা যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। এছাড়া এশিয়া, ভারতবর্ষ বলেন, ইরান বলেন, রোম পারস্য বলেন, তৎকালীন জমানার যে সমস্ত পরাশক্তিগুলো ছিল, ওই সমস্ত দেশে তাদের কুসংস্কার এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য এত পরিমাণ তাদের অন্তরে রেখাপাত করেছে, যার ফলে ওই সমস্ত দেশে যদি নবী মুহাম্মদকে পাঠানো হতো তাহলে সহজে ওই দেশের মানুষগুলো নবীকে এতটা আঁকড়ায় ধরতো না যতটা তাড়াতাড়ি আরবের লোক তাকে ধরেছিল। সুবহানাল্লাহ বলেন। আরবের মানুষগুলো যদিও মূর্তি পূজা করত, যদিও মারামারি করত, কাটাকাটি করত, হানাহানি করত, লুটতরাজ করত, চাঁদাবাজি করত, ছিনতাই করত, খুনাখুনি করত, সংঘাত সহিংসতায় জড়াইত, কিন্তু তাদের অন্তরের ভিতরে তাদের পাপের জন্য একটা অনুশোচনা কাজ করত, অনুতপ্ত কাজ করত। হায় রে, আমরা এত মানুষ খুন করি, এত মানুষ অন্যায়, এত মানুষ হত্যা করি, এত মানুষ আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই, চাঁদাবাজি করি, লুণ্ঠন করি, নারীর ইজ্জতকে, নারীর সম্ভ্রমকে আমরা নষ্ট করি, এগুলো আমাদের জন্য ঠিক নয়। যদি আমাদের মাঝে একজন মহান দূত আসে, একজন ভালো মানুষ আসে, তাহলে ওই মানুষটার দাওয়াত এবং ওই মানুষটার কথাগুলো আমরা সাদরে গ্রহণ করব। এই ধরনের একটা মন মানসিকতা আরব সমাজের প্রত্যেকটা মানুষের অন্তরে কাজ করত। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরব ভূমিতে পাঠিয়েছেন। দেখবেন, সাধারণ একটা উদাহরণ দিলে বুঝবেন, সন্ত্রাস যত বড় হয়, চাঁদাবাজ যত বড় হয়, খুনি যত বড় হয়, তখন রাতের অন্ধকারে চিন্তা করে, হায় হায়, আমি যে কাজগুলো করতেছি, এই কাজগুলো করার কারণে যেই কোনো সময় আমার উপরে গজব আসতে পারে। এজন্য সে যখন একটা খারাপ মানুষ যখন ভালো হয়, একটা খারাপ মানুষ যখন ভালো হয়, তখন সে চূড়ান্ত পর্যায়ের ভালো হয়। ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য আরবের মানুষ